হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস কিভাবে নানি দাদির মতো হাতে মাখিয়ে আমরা গরুর মাংস স্পেশাল একটি ভুনা রেসিপি যা নানি দাদিরা তখন করতো। খুব সেন্টে মোমো করতো এবং পুরো বাড়িতে সেন্টে ভরে যেত এবং সবাই কিন্তু নানি দাদির হাতে সেই রান্না খাওয়ার জন্য বসে থাকতো এবং এত টেস্ট আর এত মজা হতো। আর দেখুন রান্নার পরে কত সুন্দর কালার এসেছে। রান্না করার পর দেখুন কালারে একদম পারফেক্ট এবং স্বাদে ঘ্রাণে একদম পারফেক্ট। এইভাবে যদি আপনারা নানি দাদির হাতের রান্না খেতে চান তাহলে পুরো প্রসেসটা ফলো করুন নানি দাদিরা যেভাবে রান্না করে। আসসালামু আলাইকুম, আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব নানি দাদির হাতের স্পেশাল গরুর মাংস রান্না। একদম প্রথমে আমরা গরুর মাংসগুলো ভালো করে লবণ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমরা একটা হাঁড়িতে তুলে নেব। হাঁড়িতে ভালো করে তুলে না, আসলে আমার নানি এখনও বেঁচে আছে। আমার মার নানির 19টি ছেলে মেয়ে আমার নানির। তারপর আমার মা সবচেয়ে ছোট, তার নাতিন আমরা সবাই বিবাহ হয়ে গিয়েছে। আমরা 3 বোনের বিবাহ হয়ে গেছে, ভাইয়ের বিবাহ হয়ে গেছে। সবারই কম বেশি বাচ্চা আছে। আমার একটা ছেলে আছে, আমার সবারই বাচ্চা আছে। মেজো বোনের 2 বাচ্চা। এখন পর্যন্ত আমার নানি বেঁচে আছে এবং তা খুব স্ট্রং এবং খুব ভালো আছে। আপনারা দোয়া করবেন। এরপর এই যে আমরা দিয়ে দিলাম লবণ, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমরা সুন্দর করে মাখিয়ে নেব মাংসের সাথে। আগে এই শুকনো উপকরণটা দিয়ে সুন্দর করে মাংসের সাথে মেখে নেব, যাতে এগুলো একদম মিহি থাকার কারণে সহজে মাংসের ভিতর ঢুকে যাবে। এই হাতে মাখা মাংসটা আমার নানির কাছ থেকে শেখা, খুবই মজা করে তিনি এইভাবে রান্না করেন। এবার আমরা ফল ডালগুলো দিয়ে দেব, গরম মশলা, জিরে একটু দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখা মাংস খুবই টেস্ট এবং খুবই মজা, আর এর সুঘ্রাণ একদম পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে রান্নার পরে। একবার আপনারা বাসায় ট্রাই করলে এভাবেই কিন্তু রান্না করে খাবেন। এখন কিন্তু আমরা ভুনা করে বিভিন্ন করে মশলাটাকে পুড়িয়ে ফেলি, নষ্ট করে ফেলি, কিন্তু এভাবে নানি দাদির হাতের মতো একবার হাতে মাখিয়ে মাংস রান্না করে খেয়ে দেখুন। হাতে মাখিয়ে পোলাও, হাতে মাখিয়ে মাংস রান্না করে একবার খেয়ে দেখুন কত টেস্ট হয়। আপনারা যদি বলেন তাহলে আমি শেয়ার করব কীভাবে পোলাও রান্না করতে হয় হাতে মাখিয়ে। আজকে আপনাদের সাথে গরুর মাংস শেয়ার করতেছি কিভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করতে হয়। এবার এরকম মাংসটা পুরো মশলা, এখানে বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পুরো মশলাটা বেটে নিয়ে হয়েছে। জিরে বাটা এখানে আছে, পুরো মশলা এর সাথে মাখিয়ে দিলাম। এই মশলাটা পুরো এখানে মাখিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এরকম মাখিয়ে রেখে দিতে হবে। হাতে বারবার মাখিয়ে দিতে হবে আর এরকম রেখে দিতে হবে। এর টেস্টটা কিন্তু খুবই দ্বিগুণ বেরোয় আর মাংসটা সফট নরম হয়ে যায় আর খেতে দুর্দান্ত স্বাদ হয়। এই যে এভাবে রেখে দেবেন আর একটু একটু পরপর আবার মশলা, এখানে আমরা আরও কিছু মশলা অ্যাড করব এবং একটু একটু পরপরই আমরা মাখিয়ে দেব। একদম এভাবে প্রসেস ফলো করলে আপনারা পারফেক্ট স্বাদ পাবেন। দেখুন এই যে আধা ঘন্টা পর দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়ে আসছে মাংসের ভিতর থেকে। এরপরে এই যে আমরা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিলে খুব সুন্দর স্বাদ হয় আর ঘ্রাণ হয়। আপনারা এই চেষ্টা করবেন দেওয়ার জন্য, আর যদি না পারেন তাতে কোনো সমস্যা নাই। এই যে জয়ত্রী, জয়ফল গুঁড়ো করে দিয়ে দিলাম, জয়ফল। এরপরে আমরা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা সুন্দর করে দেব। লবঙ্গ দেব 4-5টা। লবঙ্গ দেওয়ার পরে আমরা এখানে তেজপাতা দিয়ে দেব কয়েকটা। লবঙ্গ দিয়ে এবার 4-5টা তেজপাতা দিয়ে আমরা ভালো করে এটাকে মাখিয়ে নেব।
তেজপাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দেব, যাতে তেজপাতার পুরো সুঘ্রাণ পুরো মশলাতে ছড়িয়ে পড়ে। একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে, যাতে মশলার ভিতর এটা সুন্দরভাবে কুক হয়। এই যে দেখুন, এখন পুরোটা আমি আবারও মাখিয়ে দেব হাত দিয়ে। এই হাতে মাখা গরুর মাংস খুবই টেস্ট এবং খুবই মজা। আর এভাবে কিন্তু আগের যুগে নানি দাদিরা এইভাবেই কিন্তু হাতে মেখে গরুর মাংস রান্না করত। এভাবে হাতে মাখিয়ে একবার গরুর মাংস রান্না করে খেয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর কালার, ঘ্রাণ এবং স্বাদে হবে দুর্দান্ত। এবার আমরা এইভাবে চুলার পাড়ে বসিয়ে দেব, দিয়ে আধা ঘন্টা ঢেকে রান্না করে নেব। চলুন আমরা এবার, এই যে দেখুন আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। এবার আমরা ঢেকে আধা ঘন্টা আমরা রান্না করে নেব। এরপর এই যে এখন আমরা তেল দিয়ে দেব। তেলটা কিন্তু অবশ্যই লাস্টে দেবেন, কখনোই কিন্তু তেলটা প্রথমেই দেবেন না, তাহলে মাংসের ভিতর মশলা ঢুকবে না। তেলটা দিয়ে আমি আরেকটু মাখিয়ে দিচ্ছি, দিয়ে তারপর চুলাটা অন করে দেব। এই ধাপে ধাপে মাখানোটার জন্য এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই পুরো প্রসেসটা ফলো করলে আপনারা অবশ্যই এভাবে স্বাদযুক্ত এবং খুবই নানি দাদির হাতে যে স্পেশাল স্বাদ, সেই স্বাদটা পাবেন। এখন আমরা ঢেকে দিয়ে একদম নুনাশ করে নেব। দেখুন, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, নুনাশটা কিন্তু এই যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমরা এখন একটু নাড়িয়ে দেব উপর নিচে করে। এখন তো আর হাত দিয়ে নাড়ানো যাবে না, এখন আমরা খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। এই যে এখন আমরা বারবার এভাবে 5 মিনিট করে ঢেকে রাখবো, আর 5 মিনিট করে আমরা মাংসটা নাড়িয়ে নাড়িয়ে দেব। একটু প্রসেস আলাদা হওয়ার কারণে কিন্তু টেস্টটা দেখুন দ্বিগুণ বেড়ে যাচ্ছে, আর কালারটা সেই আসবে। এই যে দেখুন, এখন কিন্তু আস্তে আস্তে এই যে পানি, মাংসর যে পানি বের হয়েছে, সেই পানি দিয়েই আমাদের রান্নাটা হয়ে যাবে। আবারও আমরা এই যে নেড়ে 5 মিনিট আমরা ঢেকে রাখবো। এই যে এখানে আমরা একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে স্বাদটা একটু ভালো আসে আর কালারটাও যাতে সুন্দর আসে। এখন আমরা পুরোটা ঢেকে রাখবো একদম, আরো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, একদম যাতে মোলায়েম হয়ে যায়। আবারও 5 মিনিট আমরা এভাবেই ঢেকে রাখবো। দেখুন, আবারও 5 মিনিট আমরা ঢেকে রাখলাম। এই যে দেখুন, এখন আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসতেছে। আর আপনাদের যদি আমার এই চ্যানেলটা খুব ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আপনারা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এই যে অনেকটাই ভুনা হয়ে আসছে আর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নানি দাদির হাতে এই স্পেশাল মাংস, হাতে মাখা মাংস ভুনা। সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখুন কত সুন্দর, এই যে হয়ে গেল রান্না, একদম রান্না শেষ। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে, দেখেই লোভনীয় স্বাদ এবং খেতে এবং সুঘ্রাণে পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলের সাথে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার অনুরোধ রইল। ভালো লাগলে আপনারা
একদম সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর কালার কম্বিনেশন দেখুন, কত সুন্দর কালার কম্বিনেশন এসেছে। আর সেন্টটা যে কি সুন্দর পুরো বাড়িতে ভরে গিয়েছে, সেটা আপনাদেরকে তো এখন দেখাতে পারছি না। আপনারা যখন খাবেন তখন এর স্বাদটা, প্রপার স্বাদটা বুঝতে পারবেন যে কত স্বাদ আর কত সেন্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।